নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে। রাজ্য জুড়ে কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী এবং আজ শনিবারেও দেখা গেল পারদ 33 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। তবে রাজ্যে ছিটেফোঁটা বৃষ্টিতে মিলবে সাময়িক স্বস্তি, এমনটাই আবহাওয়া দফতরের বার্তা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরমের সতর্ক বার্তা হাওয়া অফিসের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, একদিকে উষ্ণ আর্দ্র আবহাওয়া, ঠিক অন্যদিকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো বিস্তারিত? ক্রমশ তাপমাত্রা বাড়ছে, সঙ্গে গরম, আর এই দুইয়ের জেরে নাজেহাল হচ্ছে এখন রাজ্যবাসী। সকাল থেকে চড়া রোদ, সঙ্গে ধূসর আর্দ্রতা, যার ফলে অস্বস্তি রীতিমতো চরমে উঠেছে। যদিও হাওয়া অফিস বলছে যে শনিবার এবং রবিবার আবহাওয়া একটা বড় খেল দেখাতে পারে, কারণ গত 24 ঘন্টাতে সেই অনুযায়ী বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও মেঘের গর্জন ছিল। কিন্তু তারপরও এই যে বৃষ্টিপাত থমকে দেওয়া, কালবৈশাখী যেন একটা অতীত মনে হওয়া, শীতে কিন্তু রীতিমতো অস্বস্তি বাড়তে চলেছে এবং আগামী দিনেও বাড়বে। আর এই যে শনিবার এবং রবিবার দুদিন ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা, তাও তুমুল এক প্রকার নগণ্য, অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত আপাতত নেই। পাশাপাশি কিছু ক্ষেত্রে হাওয়া একটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে তোমার শুষ্ক আবহাওয়ার জন্য একটা সতর্ক বার্তাও কিন্তু রয়েছে। আর রবিবার থেকে তাপমাত্রার যে পরিমাণটা সেটা আরো 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। আজকে যে 33 ডিগ্রি পারদ, তার মানে বুঝতেই পারছো সেটা কতটা অনুভব হবে। এবং সেটা যদি আরো 2 ডিগ্রি বেড়ে যায়, মানে 35 ডিগ্রির কাছে কিংবা তারও বেশি হতে পারে। এবং এর ফলে রাজ্যে রীতিমতো ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ, যারা নিত্যদিন যাতায়াত করছেন, অফিস যাচ্ছেন, কেউ বা কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন। সেখানে আর্দ্রতা মাত্রা যদি বেশি থাকে, তাহলে পর্যাপ্ত তাপের কারণে একটা বৃষ্টি তৈরি করে বিশেষ করে বজ্রমেঘ তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে। যদিও একটানা বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস নেই, রীতিমতো গরমের দাপটই বাড়বে। আর এটাতে প্রভাবটা পড়ছে সেটাই বা কেন, তার কারণ কি রয়েছে? তবে মৌসুম ভবন জানাচ্ছে উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড়, এই যে তোমার এটা পর্যন্ত ঝাড়খণ্ডের উপর একটা অক্ষরেখা বিস্তৃত হয়েছে। আর বিশেষ করে তাকে তোমার সমুদ্র তল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার। এছাড়া উত্তর উপকূলীয় উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্র তল থেকে তার উচ্চতা হচ্ছে 1.5 কিলোমিটার। এর যে প্রতিফলন করছে তোমার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে মাঝে মধ্যে শুষ্ক আবহাওয়া বইছে। আর যার দরুন রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উষ্ণ এবং আর্দ্র এই দুই থাকবে গোটা রাজ্যে। সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাত হতে পারে। আর এই বজ্র বিদ্যুতের জন্য রাজ্যে কিন্তু সতর্ক বার্তা রয়েছে এবং মেঘের গর্জনের জন্য সতর্ক বার্তা রয়েছে। আর বৃষ্টিপাত যেটা হবে সেটা কিন্তু খুব একটা স্বস্তি দেবে না, সাময়িক স্বস্তি দেবে, কারণ শীতে ওটা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। আর এবার আসছে তোমার তাপমাত্রার ক্ষেত্রে। শুরুতে বলছিলাম 33 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু 25.1 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেখানে 2.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে গেছে। আগামী 24 ঘন্টার যে ক্ষেত্রে যদি বলি, তাহলে তোমার মেঘলা আকাশ বজায় থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কখনো বা আবার চড়া রোদের একটা দাপট লক্ষ্য করা যাবে। আর সেক্ষেত্রে 24 ঘন্টার হিসেবে তোমার 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে 25-এর ঘরেই। গত 24 ঘন্টাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি, কিন্তু আগামী 24 ঘন্টার ক্ষেত্রে রাজ্যে হলুদ সতর্কবার্তা রয়েছে কিছু কিছু জায়গায় বজ্রপাতের জন্য। আর হালকা, যেমনটা বলছিলাম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তাও সম্ভাবনাটা খুবই কম। আর অন্যদিকে আর্দ্রতার পরিমাণ 95% থাকবে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন থাকার কথা রয়েছে 65-র ঘরে। এই যে সময়টা বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সেখানে রোদের দাপট অত্যন্ত পরিমাণে থাকবে। যারা দীর্ঘক্ষণ সেখানে রোদে দীর্ঘক্ষণ কাজ না করারই বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এছাড়া আবহাওয়া অফিস বলছে যে এই সময়টা কিন্তু অত্যন্ত মেনে চলতে হবে, কারণ এপ্রিল মাস মানেই রীতিমতো গরম জাঁকিয়ে পড়া। আর সেখানে একটা লু একটা পূর্বাভাস কিন্তু আগেই দিয়েছিল মৌসুম ভবন, এবং তার যে একটা পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের উপর বয়ে যাবে, উষ্ণ আবহাওয়া দিনকে দিন বাড়বে।
তৃষ্ণা না পেলে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, কারণ ডিহাইড্রেশন যেন না হয়। আগামী কয়েকদিন গরম এবং আর্দ্রতার কারণে শিশু পাশাপাশি যারা বয়স্করা রয়েছেন তাদের স্বাস্থ্যের প্রতি যেন বিশেষ নজর দেয়, সেই কথাও কিন্তু বলে দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে তাপমাত্রার যেভাবে পরিবর্তন ঘটছে বা ঊর্ধ্বমুখী হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশি করে জল পান করা এবং ছোট্ট শিশু এবং বয়স্কদের বেশি যত্ন নেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে এই যে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তাতে কিন্তু সামান্য হলেও স্বস্তি দিতে পারে বৃষ্টি, এমনটা এখনো পর্যন্ত সম্ভাবনা দিচ্ছে হাওয়া অফিস। দিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।